স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এক যুগেরও বেশি সময় ধরে গণহত্যা ও গুমের রাজনীতি করা দলটিকে বাংলার মাটিতে নিষিদ্ধের প্রত্যয়ে শুক্রবার ভোর থেকে দলে দলে যমুনায় আসতে থাকেন সর্বস্তরের মানুষ। তপ্ত সূর্যের খরতাপ মাথায় নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন ছাত্র জনতা। সেখানে সাজানো হয় মঞ্চ, একে একে বক্তব্য দেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার এনসিপি নেতাদের। আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম, এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে। একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে। আমি এখানেও হাসনাতে ডাকে আসছি, আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না, কিন্তু আওয়ামী লীগ এই নিষিদ্ধের দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে। পূব আকাশে সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে হাসনাতের নেতৃত্বে শুরু হয় শাহবাগে জড়ো হওয়ার কর্মসূচি। কয়েক মিনিটের মধ্যে কানায় কানায় পূর্ণ হয় শাহবাগ। বজ্রধ্বনিতে মুখরিত হয়ে পড়ে পুরো শাহবাগ। অনতিবিলম্বে শুধু আওয়ামী লীগ নয়, গণহত্যায় জড়িত যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ এর অঙ্গ সহযোগী সংগঠনকেও বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 100টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা পাওয়া যাবে না। আমরা সবাই একসাথে জড়ো হয়েছি, এটা আমাদের জন্য আনন্দের কিছুই না, বরং এটা আমাদের জন্য লজ্জার। একটা গণহত্যার 8 মাস পরে আমাদেরকে সবাই আবার একসাথে হয়ে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝাইতে হচ্ছে কেন এই আওয়ামী লীগ নামের রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ বিচার করা চাই। আওয়ামী লীগ একটা আদবের না, আওয়ামী লীগ একটা গজবের না, আওয়ামী লীগ একটা ধ্বংসের না, আওয়ামী লীগ 15 বছর 28 লক্ষ কোটি টাকা পাচারের না, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারীর না। প্রচন্ড রোগযুগে উপেক্ষা করে খুনি হাসিনার বিচারের জন্য জুয়ান আমাদের পরে এখানে জড়ো হয়েছে। কথা খুবই অল্প এবং স্পষ্ট কয়েকটা কথা বলে যেতে চাই। আজকে আমরা এখানে 1 ঘন্টা 2 ঘন্টা 1 রাতের জন্য আসি নাই। আমাদের দাবি আওয়ামী লীগ বিগত 17 বছরে পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে। তারা শাপলা চত্বরে হাজার হাজার নিরীহ আলেম ওলামাদেরকে হত্যা করেছে। জুলাই গণঅভ্যুত্থানে 2000-এর বেশি আমাদের ছাত্র জনতাকে তারা হত্যা করেছে। বাংলাদেশের রাজনীতি এই ভূখণ্ডের মধ্য থেকে নির্ধারিত হবে, বিদেশের প্রেসক্রিপশনে বাংলাদেশের রাজনীতি নির্ধারিত হবে না। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাতভর চলে আন্দোলন। রাতে জুলাই অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের মদতপুষ্ট পুলিশ বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী কার্যক্রমের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ছিল আবু সাঈদের বুক চিতিয়ে বাংলার জন্য শহীদ হওয়ার চিত্র, ছিল মুগ্ধ ছিল হাসনাত সার্জিস সহ ছাত্র জনতার তুখর আন্দোলনের চিত্র। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।